গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো রবিবার। ঘরে কিছুতেই মন টিকছে না, শুধু মনে হচ্ছে বাইরে ঘুরু ঘুরু করি। আজ ভাবছি এখানে যাই সেখানে যাই, কিন্তু কি করব, টাকা পয়সাও তো লাগে বলো। প্রতিদিন অত টাকা পয়সা কোথা থেকে আসে? মাসের শেষ, এটাও তো বুঝতে হবে। যাই হোক, মনটাকে ওইভাবেই বুঝিয়ে রেখেছি। যাই হোক, সংসারের কথায় চলে আসি। আমার কিন্তু বাসি কাজকর্ম সব করা হয়ে গেছে। ঠান্ডায় বাসি কাজকর্ম কোনো কিছু দেখাতে ইচ্ছা করছে না। শুধু মনে হচ্ছে লেবের তলা থেকে বেরোই, চটপট কাজ করি, রান্না করি, খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। তা আজকে রান্না করছি কাতলা মাছ। রান্নাটা করছি কী দিয়ে? বিমস আলু দিয়ে। আজকে বিমস আলু দিয়ে একটা পাতলা মাছের ঝোল করব। আর মাছের তেল পড়ে আছে, ওই মাছের তেলটাকে একটু করব। আমার থেকে শুভ্রজিৎ মাছের তেলটা খুব ভালো করে, তাই ভাবছি ওকে দিকে একটু করতে বলবো। তাই এই দেখো, আমার মাছের ঝোল হয়ে গেছে, বিমস আলু দিয়ে মাছের ঝোল। আর শীতেই তো এইসব সবজিগুলো ভালো পাওয়া যায়, তা যাই হোক, ওদের দুজনকে খেতে দিয়ে দিয়েছি। এই দেখো, মাছের তেলটা কিন্তু শুভ্রজিৎ করেছে, খুব ভালো করে জানো তো, বেগুন আলু দিয়ে। আমার তো খুব ভালো লাগে। তোমরা কে কে বেগুন আলু দিয়ে মাছের তেল খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তা যাই হোক, ওই সব কথা বাদ দিই। এখন আমার বোন ফোন করেছে, একটু মেলা যাব, তোরা যাবি? তার চলে আয়। এখন মিঠি আর আমি মেলায় যাচ্ছি। তোমাদের যেমন বলেছিলাম, মিঠি রাগ হয়েছে, আমার মা বোনের সাথেও কথা বলবে না, ওদের সাথেও আড়ি করে দিয়েছে। তবুও যাচ্ছে, ও আর আমি আগে আগে ঘুরবো, আর মিঠি আর আমি ওরা পেছনে পেছনে থাকবে। তাই তো মিঠি? ওরা কিছু কিনে দিলে নেবও না, ওরা কিছু খেতে দিলে সেটাও নেবে না। মিঠি বলে কিন্তু ঘর থেকে বেরিয়েছে, এটা তোমরা কিন্তু জেনে রাখো। তারপর যদি কেসটা যদি উল্টোপাল্টা হয়ে যায়, সেটা আলাদা ব্যাপার। খাওয়া দাওয়া করে উঠে আর ভিডিও করিনি, একদম চলে এসেছি সন্ধেবেলায়। তা আমি আর মিঠি পৌঁছে গেছি মেলা, কিন্তু এদিকে মা, বোন আর আমার বোনের হাজব্যান্ড, ওরা কিন্তু কেউ এসে পৌঁছাতে পারেনি। আমরা বলছি আমরাই আগে পৌঁছাবো, ওরা বললো না, ওরা আগে পৌঁছাবে। তাই যাই হোক, আমি আর মিঠি চলে এসেছি। শুভ্রজিৎ কিন্তু আসেনি। শুভ্রজিৎ বললো তোমরা যাও, আমি একেবারে রেডি হয়ে বেরাবো, তোমাদের সাথে একটুখানি ঘোরাফেরা করব, তারপরে আমি আমার কাজে চলে যাব। তাই ও একটু পরে আসবে। কথা বলতে বলতে ওরা আবার চলেও এসছে। ওরা ঢুকছে না কেন? আজ রবিবার না, তাই এত মেলা আছে। কি করছে রে ওরা? আচ্ছা কি বার মিঠি? শনিবার। তোর বর কোথায়? আমার বর খাই খাই করতে শুরু করে দিয়েছে। খেয়ে শুরু করে দিল? জানি কালকে বুবা আমার গালাগালে, যদি তুমি আচার কিনে নিয়ে যাওনি কেন? আরে খাচ্ছে ওরা। তা যাই হোক, সবাই মিলে এখন কেনাকাটা করতে শুরু করে দিয়েছি। এখন চলে এসেছি কাঁচের দোকানে। আর ওদের এখন নতুন সংসার, ওরা এখন এটা কিনছে সেটা কিনছে বলে ভাবছে কি কিনবে না কিনবে। কিন্তু ওর শাশুড়ি মা ওদেরকে একদম সুন্দর গুছিয়ে দিয়ে গেছে। বলছে আমার মা যে কিছু কেনার দরকার নেই, কিন্তু তাও ওদের মন চায় না, মনে হচ্ছে এটা কিনি সেটা কিনি। এটা কিন্তু প্রথম হয়, আমাদেরও হতো, কিন্তু আমার তো মনে হয় এখনও হয়। আগে আমার মাকে বা আমার শাশুড়ি মাকে দেখেছি যে মেলায় গেলে এটা কিনছে সেটা কিনছে, তখন খুব রাগ হতো যে মারা কত কিছু কিনছে। তা যাই হোক, এখন এটা আমারও স্বভাব হয়েছে, দেখলেই মনে হয় কিনি। আর এই দেখো, মিঠি ঠিক দেখেছে, ওর বাবা ওকে ইগনোর করে চলে যাচ্ছিল। তারপরে ও মিঠি গিয়ে জড়িয়ে ধরেছে, পাপা বলে চিৎকার করছে। ওর বাবা ওর সাথে বদমাইশি করছিল। মা আর এদিকে আমার হাজব্যান্ড, এদিকে বোনের হাজব্যান্ড চলে গেছে চা খেতে। ওরা এখন চা খাবে বলে দাঁড়িয়ে আছে। শুভ্রজিৎকে আমি চা করে দিয়ে আসিনি, তাই এখানে এসেই বলছে আগে চা খাবো, তারপরে মেলায় ঘুরবো। আর দেখো, নাগরদোলাটা কি সুন্দর লাইটিং করেছে না, চারিদিকটা এত ভালো লাগে। তারপরেই চলে এলাম আচারের দোকানে। শুভ্রজিৎ কালকে খুব বকাবকি করেছে আচার কিনে নিয়ে যায়নি বলে, একচট ঝামেলা হয়েছে। আজকে ঠিক করেছি যে আচার কিনেবো। আর এই দেখো, এটা হলো রসুনের আচার, লঙ্কার আচার। দেখে না, ওখানে দেখে এত লোভ লাগছিল কি বলবো, কিন্তু ঠান্ডার মধ্যে খেতেও তো পারি না। 50 টাকা। কি গো? কাচের সিনারি, প্লাস্টিকের আয়না, আরো আকর্ষণীয় নানা রকমের জিনিস নিয়ে যান। হরেক মাল 40 টাকা, 50 টাকা। ওদের বাড়ি কেন হয়ে যাবে শেষ, আর আমাদের দোকান চলে যাবে তার নিজেকে।
তাই বলছিলাম বৌদি ওদেরই খাই ওদের ছোটাছুটি না করে চলে আসুন আমাদের দোকানে নিয়ে যান নানা রকমের সাংসারিক সামগ্রী ও খেলনার সামগ্রী। হরিকমান 40 গান বন্ধু একটু গান বন্ধু যেটাই নেই 40 টাকা ও 50 টাকা। বড় গান বন্ধু মতি মাউজার গান বন্ধু বড় ধুম গান বন্ধু 40 টাকা ও 50 টাকা। বিলিয়ন সেই ক্যারাম বোর্ড পাজল গেম দাদা লুডু ব্যবসা আরে না না, কত ভাজছে না, কন্টিনিউ ভেজে যাচ্ছে। খা, আরে খা। তা দেখতেই পেলে খুব মজা করলাম। আর মা চলে গেল বোনদের বাড়িতে, আর শুভ্রজিৎ চলে গেল শুভ্রজিতের কাজে। মিঠির মনটা আগের থেকে ভালো হয়েছে, ও একটু সবার সাথে আনন্দ করে নিয়েছে, এতেই ওর মন খুশি। আর দিন্না ওকে টাকা দিয়ে গেছে মেলা ঘোরার, তাতে আরও খুশি। এবার কি কিনবে সেটা আর বুঝে পাচ্ছে না। মিঠি কি কিনেছে তোমাদের ঘরে গিয়ে দেখাবো। প্রথমেই দেখায় মেয়ের জিনিস দিয়ে। এই যে দেখতে পাচ্ছ ক্লে। ক্লে কেন কিনেছে? ও কিছু কেনার জিনিস পায় না খুঁজে। এটা ওর ছোটোবেলা থেকেই আছে যে ও মানে কি কিনবো সেটা আর বুঝতে পায় না। তা সেই জন্য আমি ওকে বললাম জোর করে, ক্লেটা কেনার ইচ্ছা ছিল অনেক দিন ধরে, দোকানে যায় ঘুরে ফিরে চলে আসে। তা আজকে আমি জোর করে ওকে ক্লে কিনে দিলাম। তা যাই হোক, ওর জিনিস থেকেই শুরু করি প্রথমে। তারপরেই কিনেছি হলো গিয়ে ব্রেসলেট। দেখতে তো পাচ্ছ প্রায় দিন যাচ্ছি কিছু না কিছু কিনেই বাড়ি ফিরছি। এই যে এই একটা ব্রেসলেট কিনেছে, এই যে আজকাল তো গাদা গাদা ব্রেসলেট, আমাদের সময় তো কিছুই ছিল না। যাই হোক, আর মিঠি আমাকে পছন্দ করে একটা ক্লিপ কিনে দিয়েছে, এটা নাকি কোরিয়ান ক্লিপ। আরেকটা ক্র্যাচার আছে, এখন নিয়ে বসিনি, সেটাও তোমাদের দেখাবো। তা যাই হোক, আর এইটা একটা আমি কিনেছি ছোট্ট একটা পার্স, যে পার্সটা আমার একটা ছোট্ট একটা ব্যাগ আছে, তোমরা হয়তো দেখেছো অনেকেই ব্যাগটা, মেরুন কালারের, কি জানো সিলেদার্স থেকে কিনেছিলাম। ওই পার্সটার মধ্যে না কোনো মানে সাইড ব্যাগটার মধ্যে কোনো পার্স ঢোকে না, সেজন্য এই ছোট্ট পার্সটা কিনলাম। ওই জন্য একটাই চেন আছে, এই যে। আর এগুলোতে কি আছে? ও এইগুলো তো প্লাস্টিকগুলো খুলে ফেলেছি। আর এইগুলো হলো ক্লিপ। এই ক্র্যাচারগুলো, ক্র্যাচার না সরি, মাথার ক্লিপগুলো মিঠির স্কুলে যেতে খুব লাগে, তাই পেলাম 30 টাকায়, তাই নিয়ে নিলাম। এবার দিন না। তারপরে এই যে একটা ব্যাগ কিনলাম বড় হ্যান্ডেলের, এমনি কোনো কারণ নেই বা কিছু, এমনি দেখলাম সাদা একটা ব্যাগ ঝুলছে, ইচ্ছা হলো তাই কিনে নিলাম। আর এইদিকে কিনেছি হলো গিয়ে গরম গরম জিলেপি, ভার করা হয়নি, জিলেপি খাইছিল, দেখতেই পেলে মা খাওয়ালো জিলেপি নিয়ে। সঙ্গে সঙ্গে আবার বললাম মা তাহলে একটু কিনেই নাও, তাই একটু মা কিনে দিল। আর এই যে নিয়েছি মিষ্টি আমের আচার, এর 2-3 দিন পর গিয়ে আবার একটা কিছু আচার নিয়ে আসবো। এই মেলার কিন্তু আচারগুলো সত্যিই ভালো হয়। আগের দিন যখন গেছিলাম মেলায়, তখন 2টো টপ কিনেছিলাম, ছোট ছোট 2টো টপ, বুঝতেই পারছো সাইজটা। এইগুলো আমাদের বাড়ির সামনে আসে 20 টাকা করে নেয়, কিন্তু এগুলো দেখলাম মেলাতে 15 টাকা করে বিক্রি করছে, তাই 2টো টপ কিনে নিলাম। পরে গিয়ে ভাবছি আরও কয়েকটা কিনে নিয়ে আসবো, জানি না কেমন হবে। তা যাই হোক, এগুলোই কিনেছি। ও আর একটা কথা কিনেছি হলো গিয়ে আবার চায়ের কাপও, সেটা আবার তোমাদের দেখিয়েও দিয়েছিলাম, চা খাওয়া হয়ে গেছে। তা দেখলে বোকার মতন ভিডিও করে যাচ্ছি, যে এরকম ব্যাক ক্যামেরা করে। তা যাই হোক, এগুলোই কিনেছি। আর হ্যাঁ, চায়ের কাপও কিনেছি, তোমাদেরকে ভিডিওতে দেখিয়েও দিয়েছি চায়ের কাপ, কিন্তু বলা হয়নি। শুভ্রজিতের সাথে যেদিন গেছিলাম সেদিনকার চায়ের কাপটা কিনেছিলাম। আর 2-একটা ক্যাচারও কিনেছি, কোথায় দেখতেও পাচ্ছি না, ওখানে আজকে না জানি না, না দেখাও যাচ্ছে না। তা যাই হোক, তোমাদের অন্য কোনো দিন একদিন দেখিয়ে দেবো। আর মিঠি কিন্তু আমার বোনের সাথে কিন্তু কথাও বলে নিয়েছে, ওদের হাতে আবার খেয়েও নিয়েছে। তা মিঠি রাগটা কি কমেছে? একটুও কমেনি। তা যাই হোক, রাগ ঠাক কমেনি, কমতে হবে না, যখন কমার কমে যাবে।
তা যাই হোক, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর প্লিজ তোমরা পুরো ভিডিওটা ওয়াচ করো। তা আজকের জন্য এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। এখনকার জন্য গুড নাইট। মিঠি গুড নাইট করে দাও। গুড নাইট।